ভাই ফাইনালি টিম ইন্ডিয়া এসএ কাপের জন্য স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে। আর এই স্কোয়াডে এমন একজনকে ভাইস ক্যাপ্টেন করেছে যে লাস্ট 1 বছর ধরে ইন্ডিয়ার হয়ে কোনো টি20 ম্যাচই খেলেনি। ইভেন লাস্ট যে টি20 ওয়ার্ল্ড কাপটা আমরা জিতলাম সেই স্কোয়াডে তার নাম পর্যন্ত থাকেনি। ওয়েলকাম টু জিজিএরা গাইজ, ওয়েলকাম টু জিজিএরা। আবার একটা ক্রিকেট ইভেন্ট আর বিসিসিআইয়ের আর একটা খারাপ স্কোয়াড অ্যানাউন্সমেন্ট। ভাই বিসিসিআই এশিয়া কাপের জন্য এমন একটা স্কোয়াড অ্যানাউন্সমেন্ট করেছে যেখানে শ্রেয়স আয়ার নেই, জাসবাল নেই, ঋষভ পান্ত নেই, মোহাম্মদ সিরাজ নেই, ইভেন বিসিসিআই সব থেকে বড় ইভেন্ট আইপিএলের টপ স্কোরাররাও নেই। হোয়াট দ্য হেল! ভাই জেতা না জেতা তো পরের কথা, বিসিসিআই প্রতিবারে স্কোয়াড অ্যানাউন্সমেন্টের সময় আইসিটি ফ্যান্সদেরকে টমায় পাঠিয়ে দেবে। ভাই জিজি আর এ মিলে আমাদের টিমের এল লাগিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, ওটা আলাদা কথা কি এই জিজি এদি এই স্কোয়াডের সাথে এশিয়া কাপ জিতিয়ে দেয়, এই আমি গতি ভাইকে মাথায় তুলে নাচবো। কিন্তু এখনের জন্য ভাই মানতেই হবে এটা আমাদের এশিয়া কাপের জন্য পারফেক্ট স্কোয়াড হতে পারে না। তো চলো সবার প্রথমে একবার স্কোয়াডটা দেখে নেওয়া যাক। ব্যাটসম্যান হিসেবে আমাদের কাছে আছে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, দেন অভিষেক শর্মা, তিলক বর্মা অ্যান্ড রিঙ্কু সিং। তারপর উইকেট কিপার হিসেবে আছে সঞ্জু স্যামসন অ্যান্ড জিতেশ শর্মা। অলরাউন্ডার হিসেবে আছে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবে। এমনিতেও তো গতি ভাই টিমে 9টা অলরাউন্ডারের প্রয়োজন পড়ে, তো তোমরা সারপ্রাইজ হয়ে যাও না যদি ম্যাচে গিল, অভিষেক, তিলক সবাই মিলে বোলিং করে, ইভেন রিঙ্কুও। অ্যাজ এ স্পিনার টিমে আছে কুলদীপ যাদব অ্যান্ড বরুণ চক্রবর্তী, অ্যান্ড 3টে ফাস্ট বোলার আছে জাসপ্রীত বুমরা, হর্ষদীপ সিং অ্যান্ড হর্ষিদ রানা। আবার হর্ষিদ রানা। আর এই টিমে 5টা রিজার্ভ প্লেয়ার আছে প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল অ্যান্ড যশস্বী জসপাল। ভাই অনেস্টলি বলতে গেলে টিমটা এতটাও খারাপ না, এক্সপেক্ট হেড কোচ। ভাই হেড কোচকে ছাড়া বাকি টিমটা পারফেক্ট আছে। সত্যি কথা বলতে 1-2 ডিসিশন ছাড়া টিমটা একদম পারফেক্ট আছে। প্রথম শ্রেয়স আয়ারকে ড্রপ করা, আর দ্বিতীয় যশস্বী জসপাল ইজ এ রিজার্ভ প্লেয়ার লিস্ট। ভাই হি ইজ নট এ রিজার্ভ প্লেয়ার, হি ইজ দ্য কি প্লেয়ার ফর টিম ইন্ডিয়া। উইথ রেসপেক্ট টু শ্রেয়স আয়ার, বাট হু ক্যান হি রিপ্লেসড? ইটস নট হিজ ফল্ট বাট নাইদার আওয়ার্স। এটা অজিত আগারকার বলেছিল শ্রেয়স আয়ারকে নিয়ে। ভাই আমি বলছি শ্রেয়স আয়ার কাকে রিপ্লেস করতো? শিবম দুবে, রিঙ্কু সিং, তাও যদি না হয় হেড কোচ। ভাই তোমরা একটা মজাদার ফ্যাক্টস দেখো, এই আইপিএল সিজনে রিঙ্কু সিং অ্যান্ড শুভম দুবে মিলে যা রান বানিয়েছে তার থেকে বেশি রান একা শ্রেয়স আয়ার বানিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও শ্রেয়স আয়ারকে পিক করা হয়নি। ভাই তোমরা এই স্ট্যাটসগুলো দেখো। শ্রেয়স আয়ার ইন টি20 ক্রিকেট সিন্স 2024, ওন IPL 2024 অ্যাজ এ ক্যাপ্টেন, রানার আপ ইন IPL 2025 অ্যাজ এ ক্যাপ্টেন, ওনস ম্যাট ইন 2024 অ্যাজ এ ক্যাপ্টেন, 345 রান, সাথে 49.3 অ্যাভারেজ অ্যান্ড 188.1 স্ট্রাইক রেট ইনস ম্যাট, আর সাথে 46.4 অ্যাভারেজের সাথে 13,000 রান বানিয়েছে 169 স্ট্রাইক রেটে। আর তারপরেও শ্রেয়স আয়ার সিলেক্ট হয়নি। बहुत हुआ सम्मान, अब रंगबाजी दिखाने का टाइम आ गया है, छोड़ना नहीं, एक मुक्का में सारा टेंट हाउस निकाल देंगे। আর রয়ে গেল আমাদের ভাইস ক্যাপ্টেন গিল। দেখো নো ডাউট শুভমান গিল অ্যাজ এ ব্যাটার খুবই সুন্দর একজন প্লেয়ার, আর সেটা আইপিএলেও প্রুভ করেও দেখিয়েছে, কিন্তু ভাইস ক্যাপ্টেন এটা কি খুবই প্রয়োজন ছিল? ভাই তোমরা তো এক্ষুনি টেস্ট ক্যাপ্টেন্সি দিয়েছিলে, আরও কিছুদিন যেতে দিতে। হ্যাঁ জানি কি বিসিসিআই শুভমান গিলকে টি20 ক্যাপ্টেন হিসেবে দেখতে চাইছে ফিউচারে, কিন্তু ভাই এতটা তাড়াতাড়ি কিসের? তোমরা প্রথমে হার্দিককে সরিয়ে ভাইস ক্যাপ্টেন করলে অক্ষর প্যাটেলকে, তারপর এখন অক্ষর প্যাটেলকে সরিয়ে শুভমান গিলকে। ভাই আমার বিসিসিআইয়ের কাছে একটাই প্রশ্ন, হোয়ার ইজ দ্য রেসপেক্ট? প্লেয়ারদেরকে রেসপেক্ট করছে না কেন বিসিসিআই? ভাই তোমরা তাকে ভাইস ক্যাপ্টেন বানাচ্ছ, তারপর তাকে 12 করে দিচ্ছ উইথাউট এনি রিজন। কিন্তু ভাই মজার বিষয় তো হলো এটা, গতি ভাইয়ের সাথে যখন এই সেম কেসটা হয়েছিল, গতি ভাই প্রতিটা মিডিয়া চ্যানেলে গিয়ে গিয়ে বলে বেড়াতো কি আমার সাথে অন্যায় হয়েছে, ইনজাস্টিস হয়েছে। আর গতি ভাই যখন হেড কোচ বেনে এলো, গতি ভাই সেম অক্ষর প্যাটেল আর হার্দিক পান্ডিয়ার সাথে করছে। ভাই যে হার্দিক পান্ডিয়ার রোহিত শর্মার পরে ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি সামলার কথা ছিল, সেই হার্দিক পান্ডিয়া মানে ভাইস ক্যাপ্টেনের লিস্টেও নেই। ভাই গিলকে বিসিসিআই যতটা পুশ করছে, অতটা পুশ যদি ইউটিউব আমার চ্যানেলটাকে পুশ করতো, তাহলে ভাই আমার চ্যানেলটা আজ দাঁড়িয়ে যেত। খের এই ভিডিও যদি পুশ করে করে তোমার কাছে চলে যেয়েই থাকে, আর যদি তুমি এই ভিডিওটা এইখান পর্যন্ত দেখেই থাকো, তাহলে ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখনের জন্য বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে স্ট্রংগেস্ট প্লেইং 11 ইন এশিয়া কাপ নিয়ে। দেখা হচ্ছে খুব শিগগিরই, বাই।